কাবাঘরের মোট 5টি বৈশিষ্ট্য রয়েছে। এক নাম্বার হচ্ছে কাবাঘর হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর। কাবাঘরের আগে এই পৃথিবীতে আর কোনো ঘর নির্মাণ করা হয় নাই। আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটি নির্মাণ করেছেন সেই ঘরের নাম হচ্ছে আল কাবা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর সূরাতু আলে ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষের জন্য এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটি নির্মাণ করা হয়েছে সেই ঘরের নাম হচ্ছে আল কাবা। আর সেই ঘরটি অবস্থিত হয়েছে লাল্লাযী বিবাক্কাতা, অর্থাৎ কাবা ঘরটি যেই জায়গায় অবস্থিত রয়েছে সেই জায়গার নাম হচ্ছে মক্কা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটি নির্মাণ করা হয়েছে সেটি মক্কায় অবস্থিত। আর সেই ঘরটিকে গোটা মুসলমানদের জন্য বরকতময় এবং হেদায়েতের কেন্দ্রস্থল হিসাবে বানানো হয়েছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনা একটি হাদিস এসেছে, আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, কুলতু ইয়া রাসূলাল্লাহ, তিনি বললেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আইয়ু মাসজিদিন উদিয়া ফিল আরদি আউওয়ালা, হে আল্লাহর রাসূল, এই পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল মাসজিদুল হারাম, এই পৃথিবীতে সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ করা হয়েছে সেই মসজিদের নাম হচ্ছে আল মাসজিদুল হারাম, অর্থাৎ কাবাঘর। এরপর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আবার বিশ্বনবীকে প্রশ্ন করলাম, কুলতু সুম্মা আইয়ি, বুঝলাম সর্বপ্রথম কাবাঘর নির্মাণ করা হয়েছে, কিন্তু কাবাঘরের পরে এই পৃথিবীতে দ্বিতীয় কোন মসজিদটি নির্মাণ করা হয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মাসজিদুল আকসা, কাবাঘরের পরে পৃথিবীতে দ্বিতীয় যে মসজিদটি নির্মাণ করা হয়েছে সেই মসজিদের নাম হচ্ছে মসজিদুল আকসা, অর্থাৎ ফিলিস্তিনে যে মসজিদটি রয়েছে সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে আকসা, যে মসজিদটি গত 10-15 দিন আগে ইসরায়েলের ইহুদিরা ভেঙে ফেলেছেন। এই মসজিদটি ছিল আমাদের সর্বপ্রথম কিবলা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 16 থেকে 17 মাস পর্যন্ত নামাজ আদায় করেছেন। এরপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আবার নবীজিকে প্রশ্ন করলাম, কাম কানা বাইনাহুমা, এই কাবাঘর এবং ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আকসা, এই দুইটি মসজিদ যে নির্মাণ করা হয়েছে এই দুইটি মসজিদের মাঝখানে কত বছর ব্যবধান ছিল? নবীজি বললেন, আরবাউনা সানা, এই দুইটি মসজিদ নির্মাণ করার মাঝখানে ব্যবধান ছিল 40 বছর। অর্থাৎ কাবাঘর যখন নির্মাণ করা হয়েছে কাবাঘরের 40 বছর পরে মসজিদুল আকসা নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কাবাঘরের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কাবাঘর হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম ঘর। এরপর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কাবাঘর হচ্ছে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের হজ পালনের স্থান। প্রত্যেক বছর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ সমাবেত হয় যেই জায়গায়, ওই জায়গার নাম হচ্ছে আল কাবা বা বাইতুল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর সূরাতু আল ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়ুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আর যাদের কাবা ঘরে যাওয়ার সামর্থ্য আছে তারা যেন ওই ঘরে হজ সম্পাদন করে। অর্থাৎ আপনার উপরে যদি হজ ফরজ হয় তাহলে আল্লাহ তাআলা বলেন তারা যেন কাবা ঘরে গিয়ে হজ সম্পাদন করে, কারণ এটি হচ্ছে তার উপরে আল্লাহর হক। আপনার
যদি সামর্থ্য থাকে তাহলে আপনার উপর আল্লাহর হক রয়েছে, আর সেটি হচ্ছে আপনি আল্লাহর ঘরে গিয়ে হজ আদায় করা। হজ ফরজ হওয়ার পরেও যারা হজ পালন করবে না তারা যেন আমি আল্লাহর হক নষ্ট করলো, অর্থাৎ আপনার উপরে যদি হজ ফরজ হয় আর হজ ফরজ হওয়ার পরেও যদি আপনি হজ পালন না করেন তাহলে আপনি আল্লাহর হক নষ্ট করেছেন। হক হচ্ছে মোট দুই প্রকার। এক নাম্বার হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হক, আরেকটি হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হক হচ্ছে আল্লাহ তাআলা আপনার উপর যা ফরজ করেছেন সেইগুলো হচ্ছে আল্লাহর হক। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটি হচ্ছে আল্লাহর হক। রোজা রাখি, যাদের উপর হজ ফরজ হয় তারা হজ পালন করে। এক কথায় আল্লাহর উপরে যেইগুলো আল্লাহ তাআলা আমাদের উপরে যেইগুলো ফরজ করেছেন সেইগুলো হচ্ছে আল্লাহর হক। আর বান্দার হক হচ্ছে আপনি আপনার আশেপাশের কোনো বান্দার যদি হক নষ্ট করেন সেগুলো হচ্ছে বান্দার হক। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহর যে হক রয়েছে আল্লাহ তাআলা চাইলে আল্লাহর হক আপনাকে মাফ করে দিতে পারে। অর্থাৎ আপনি 5 ওয়াক্ত নামাজের জায়গায় 1 ওয়াক্ত পড়েছেন, 2 ওয়াক্ত পড়েছেন, কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে যদি তাওবা করেন আল্লাহ তাআলা হয়তো আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার হক যেটি রয়েছে সেটি আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না। বান্দার হকের ব্যাপারে আপনি বান্দার কাছ থেকে মাফ নিতে হবে। কিয়ামতের দিন আপনি যদি দুনিয়াতে বান্দার হকের ব্যাপারে বান্দার কাছে মাফ নিতে না পারেন তাহলে কিয়ামতের দিন ওই বান্দার হকের ব্যাপারে বান্দা যদি আপনার কাছ থেকে টাকা পাওয়া না থাকে, কিয়ামতের দিন আপনি তো তাকে টাকা দিতে পারবেন না, তখন আপনি টাকার পরিবর্তে তাকে নেক আমল দিয়ে দিতে হবে। যদি আপনার নেক আমলও না থাকে, ওই বান্দার যে গুনাহ থাকবে বান্দার আপনার দেনার পরিবর্তে আপনি বান্দার গুনাহ নিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন আল্লাহর হক হচ্ছে আল্লাহ তাআলা চাইলে মাফ করতে পারবেন, কিন্তু বান্দার হকের ব্যাপারে আল্লাহ মাফ করবেন না। বান্দার হক আপনি বান্দার কাছ থেকে মাফ নিতে হবে। যদি বান্দা আপনাকে মাফ করে দেয় তাহলে আপনি মাফ পাবেন, আর যদি বান্দা কিয়ামতের দিন মাফ না করে তাহলে আপনি বান্দাকে তো টাকা দিতে পারবেন না, ধন সম্পদ দিতে পারবেন না, কিন্তু আপনি টাকার পরিবর্তে ধন সম্পদের পরিবর্তে হয়তো তাকে সওয়াব দিতে হবে, না হয় তার গুনাহগুলো আপনি নিতে হবে। তাহলে কাবা ঘরের 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কাবা ঘর হচ্ছে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের জন্য হজ পালনের স্থান। এরপর 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কাবা ঘর হলো মুসলমানদের কিবলা। মুসলমানেরা কাবা ঘরের দিকে ফিরে নামাজ আদায় করে। আমাদের উপরে এক সময় ফিলিস্তিনের দিকে ফিরে নামাজ আদায় করা ফরজ ছিল, কিন্তু এখন যদি আপনি ফিলিস্তিনের দিকে ফিরে নামাজ পড়েন তাহলে আপনার নামাজ হবে না, কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য নির্দিষ্টভাবে কিবলা দিয়েছেন, আর আমাদের কিবলা হচ্ছে বাইতুল্লাহ। আমরা যারা কাবা ঘরের পূর্ব পাশে আছি আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করি, আবার যারা কাবা ঘরের উত্তর দিকে রয়েছে তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় করে। অর্থাৎ কাবা ঘরের চতুর্দিকে যারা রয়েছে তারা কাবা ঘরকে সামনে রেখে তারা নামাজ আদায় করে। এরপর কাবা ঘরের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীতে 3টি মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা জায়েজ। তার মধ্যে 1 নম্বর মসজিদ হচ্ছে আল মসজিদুল হারাম। কাবা ঘরে আপনি সফরের উদ্দেশ্যে ইবাদতের উদ্দেশ্যে সফর করতে পারবেন। 2 নম্বর হচ্ছে আল মসজিদুল আকসা, ফিলিস্তিনে যে মসজিদ রয়েছে এই মসজিদে আপনি ইবাদতের উদ্দেশ্যে সফর করতে পারবেন। 3 নম্বর হচ্ছে আল মসজিদুন নববী, অর্থাৎ মদিনাতে যে মসজিদে নববী রয়েছে ওই মসজিদে আপনি সফরের উদ্দেশ্যে সফর করতে পারবেন। এরপর কাবা ঘরের সর্বশেষ 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কাবা ঘরের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা সরাসরি নিজে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। যুগে যুগে কাবা ঘরকে ভাঙার জন্য অনেক কাফের মুশরিকরা চেষ্টা করেছিল, কিন্তু তারা কেউ কাবা ঘর ধ্বংস করতে পারে নাই। ইয়ামেনের বাদশা আবরাহা সে একবার কাবা ঘরকে ভাঙার জন্য তার হাতিওয়ালা বাহিনী নিয়ে এসেছিল। ইয়ামেনের বাদশা আবরাহা সে লক্ষ্য করে দেখল তার ইয়ামেন থেকে প্রত্যেক বছর অনেকগুলা মানুষ হজ করার জন্য কাবা ঘরে আসে। সে যখন এই দৃশ্য দেখলেন সে তখন মনে মনে চিন্তা করলেন, আমি যদি আমার ইয়ামেনের মধ্যে আমার এই দেশের মধ্যে আমি কাবা ঘরের মতো
একটা গির্জা নির্মাণ করতে পারি, তাহলে আমার দেশ থেকে মানুষ আর কাবা ঘরে হজ করতে যেতে পারবে না। আমি তাদেরকে আদেশ দিয়ে দিব তারা যেন এই গির্জাকে তাওয়াফ করে। দেখা গেল তখন ইয়ামেনের বাদশা আবরাহা সে তার রাজ্যের মধ্যে একটা গির্জা স্থাপন করলেন। গির্জা স্থাপন করার পর সে তার রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, আজ থেকে আমার দেশ থেকে কেউ কাবা ঘরে হজ করার জন্য যেতে পারবে না। যখন এই ঘোষণা দিয়ে দিলেন তখন মক্কাতে যে মুসলমানেরা রয়েছে তারা যখন এই খবর পেলেন ইয়ামেনের বাদশা আবরাহা সে একটা গির্জা নির্মাণ করেছে এবং মুসলমানদেরকে কাবা ঘরে হজ পালন করতে নিষেধ করেছে, তখন এই কথা শোনার পর তারা মক্কার কুরাইশদের থেকে কিছু মানুষ গিয়ে তাদের গির্জা পরিদর্শন করলেন এবং কিছু মুসলমান ওই গির্জার মধ্যে পায়খানা করে দিলেন। যখন পায়খানা করে দিলেন ইয়ামেনের বাদশা আবরাহা তখন রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে সে তার সৈন্যবাহিনীদেরকে বলল, তোমরা সকলে প্রস্তুতি নাও, আমরা মক্কায় গিয়ে কাবা ঘরকে ভেঙে ফেলব। যখন তারা এক পর্যায়ে তারা হাতিওয়ালা এক বিশাল বাহিনী নিয়ে কাবা ঘরকে ভাঙার জন্য তারা রওনা দিলেন। রওনা দিয়ে আবরাহা যখন ইয়ামেন থেকে আস্তে আস্তে যখন সন্ধ্যা হয়ে গেল তখন কাবা ঘরের একটু পাশে কাবা ঘর থেকে অল্প একটু দূরে হেরামের সীমানায় যখন আসলেন তখন তারা বললেন, যেহেতু সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে আমরা আজকে রাত্রি এখানে তাঁবু স্থাপন করে থাকব, সকালবেলায় আমরা কাবা ঘরকে ভাঙার জন্য এখান থেকে আমরা রওনা দিব। এক পর্যায়ে আবরাহা সে তার বাহিনী নিয়ে যখন রাত্রেবেলা সেখানে অবস্থান করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যখন এই খবর পেলেন তখন দেখা গেল কাবা ঘরের আশেপাশে যত মানুষ ছিল সবাই ভয় পেয়ে কাবা ঘর রেখে যে যার মতো সবাই চলে গেলেন। এক পর্যায়ে আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিব সেও কাবা ঘর রেখে যখন চলে যেতে লাগলেন সে তখন বলতে লাগলেন, এই কাবা ঘরকে রক্ষা করার মতো আমাদের কোনো সাহস নাই, আমরা এই কাবা ঘরকে রক্ষা করার মতো আমাদের আমরা যে কাবা ঘরকে রক্ষা করব আমাদের এত সাহস বা আমাদের শক্তি নাই। তখন সে তার কাবা ঘরকে রেখে যখন চলে যেতে লাগলেন, এক পর্যায়ে আবরাহা যখন তার সৈন্যবাহিনী নিয়ে কাবা ঘরের কাছাকাছি আসলেন, আসার পর আল্লাহ তাআলা তখন কুরআনুল কারীমের একটা সূরা নাজিল করলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 105 নম্বর সূরাতুল ফিল নাজিল করে দিলেন। ফিল নাজিল করে আল্লাহ তাআলা বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করলেন। সূরাটি নাজিল করে আল্লাহ তাআলা বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই আপনার রব হাতিওয়ালা বাহিনীদের সাথে কীরকম আচরণ করেছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেন নাই? তিনি কি তাদের চক্রান্তকে ধ্বংস করে দেন নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আর তিনি তাদের উপরে যাকে যাকে পাখি প্রেরণ করেছেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। আর ওই পাখিগুলো তাদের উপরে পোড়া মাটির কঙ্কর নিক্ষেপ করেছেন। অর্থাৎ আবরাহা যখন তার বাহিনী নিয়ে কাবা ঘরের দিকে রওনা করলেন, দেখা গেল তার হাতিওয়ালা বাহিনী তার হাতিগুলো আর সামনের দিকে রওনা করে না। এক পর্যায়ে যখন তারা কাবা ঘরের দিকে রওনা করলেন, আল্লাহ তাআলা তখন এই সূরা ফিল নাজিল করে বললেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি আল্লাহ যাকে যাকে আবাবিল পাখি পাঠালাম। যখন আবাবিল পাখি পাঠালেন, একটা আবাবিল পাখির ঠোঁটের মধ্যে একটা পাথর থাকতো এবং পায়ের মধ্যে একটা পাথর থাকতো। যখন পাথরটা ঠোঁটের মধ্য থেকে ফেলতেন তখন কাফেরদের মাথার উপর দিয়ে ঢুকে তাদের পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যেতেন। যেই কাফেরের মাথার উপর দিয়ে বের হয়ে মাথার উপর দিয়ে ঢুকে পায়খানার রাস্তা দিয়ে বের হতেন, সাথে সাথে ওই কাফেরটা শেষ হয়ে যেতেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল। যার কারণে আমি হাতিওয়ালা বাহিনী চর্বিত ঘাসের মতো পরিণত করলাম। অর্থাৎ আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে
এই সূরাটি নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 50 দিন আগে, অর্থাৎ নবীজি দুনিয়াতে আসার 50 দিন আগে আব্রাহা তার বাহিনী নিয়ে যখন কাবাঘর ভাঙার জন্য আসলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি দেখেন নাই, আপনি কি লক্ষ্য করেন নাই আপনার রব হাতিওয়ালা বাহিনীদের সাথে কীরকম আচরণ করেছেন। তাহলে কাবাঘরের মোট বৈশিষ্ট্য রয়েছে 5টি। 1 নাম্বার, কাবাঘর হলো এই পৃথিবীর সর্বপ্রথম ঘর। কাবাঘরের আগে পৃথিবীতে আর কোনো ঘর নির্মাণ করা হয় নাই। 2 নাম্বার, কাবাঘর হলো বিশ্ব মুসলিম সম্প্রদায়ের জন্য হজ পালনের স্থান। 3 নাম্বার, কাবাঘর হলো মুসলমানদের কেবলা। 4 নাম্বার, কাবাঘরের উদ্দেশ্যে সফর করা জায়েজ। 5 নাম্বার, কাবাঘরের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা সরাসরি নিজে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আগামী জুমায় আমরা কাবাঘরের ইতিহাস সম্পর্কে আলোচনা শুনব এবং হজের গুরুত্ব সম্পর্কে আগামী জুমায় আমরা কিছু জানার চেষ্টা করব।